তলাই দিতে চাইছে, আমাকে আল্লাহ বাঁচাই আনছে। যখন মারিয়ে দিয়েছে, মারার পর আমি লাভ দিয়ে বাইরেনের পর দেখি যে পালা বেতাল ওই আন্নি মনে হয় খোঁজে গেছে। তা বাড়ছাইছি, আমি তো ভয় পাই গেছি যে বোট মনে হয় টিয়ের মনে হয় আন্নি ওই ভাঙ্গে পড়ে গেছে। এবার মনে করছি যে তলির দিয়ে মনে হয় সরছে, তাতে না তলির দিয়ে সরে নাই, কিন্তু ওই উপর দিয়ে ভাঙ্গে পড়ে গেছে। ডুববেই তো যাইতো, মার্চে তো ডুবুন নিয়ে খাই দেয়, ডুবই দিয়ে অন্য খাই দেয়। আবার মাঝিরে ড্যাগের উপরে হালাই কুচাইবে, তো অমুক করবে সমুক করবে, এটা আরবে ওটা আরবে। আমরা কোনো নেকবাদ কিছু করিনি। জাল মারিয়ে যাই, আমাকে পিস দেয় মারিয়ে গেছে, 10-12টা মারিয়ে গেছে, আমরা 5টা মারছি। হে জাল ছাড়িয়ে দিয়ে আমাকে ইয়ে সামপাশে মারি দিয়েছে, মাঝে ব্যাগ লইছে, আন্নি পেঁচাই পড়ছে। পরে আবার ঘুরেই দিয়ে মারছে রেলিং পেঁচাইয়ে। এবার কইতে আছে আমার খালি মাঝির রই দেয় আর কুসুম, কত একটাই মাঝির রই দেয় কুসুম। এবার আমি আমাকে বোট বসে যাই মনে হয় কোথাকার জানি তলাই দিতে চাইছে, আমাকে আল্লাহ বাঁচাই আনছে। ডাইরেক্ট আগে লোক সব ছুটে গেলাইছে। মানুষ একটা আমার ওই সাইলেন্সারে পড়ছে, হাত পাওয়া গেছে পড়িয়া, তারপরে গাঙ্গে গেছে পড়িয়া, এবার আমাকে উড়ে দূরে রয়েছে। আমরা 1.5 ঘন্টা পরে পাইছি তারে। আমাদের বাসা আপনার প্রায় 7টা-6টা এরকম মানে হয় সন্ধ্যায় রাইতে। আলো নাই? না অন্ধকার। কোন জায়গায় বেরিয়েছে? আপনার গাঙ্গে আনে একটু বাইরে। এরা ছিল আপনার ওই বাদুর টলার সগের মাঝি টলার বাইরে যাই মিরেজ মাঝি। না আমাকে এই বোট যাই আপনার তালতলিতে তুলবে। আমাকে বাসা বাড়ি হইলে বাদুর টলা, আমি টলারকে চিনি। ওসি সাহেব তো আইনি পদক্ষেপে গেছিল, তারপর যদি আসে স্যার আপনাকে জানাই রাখা হলো, পরবর্তী পদক্ষেপ সামাজিকভাবে আইনিভাবে যা করা লাগ করবো। আর যদি আমরা মীমাংসা করতে পারি স্যার, আমরা চাই না কোনো মানুষ বিপদগ্রস্ত হোক। আমরা কাল রাত্রে আইয়া ওসি সাহেবেরও দেখাইছি। এবার আপনার সমিতির সভাপতি আল্লে দুলাল মাস্টার এও লগে ছিল। আর লোকজন যারা কম্পেশ করিয়া আমরা মালিক সমিতির সভাপতি ফরাজি সাহেব হেরাও জানাইছি। আর আপনাদেরকে আর কি ডাকছি এগুলো আপনারা জানার জন্য। মোস্তফা মাঝির ছেলে মিরাজ মাঝি সগির মাঝির বোট, আমাকে লোক একটা পড়ে গেছে। হ্যাঁ, এই লোকটাই অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি আছে পাথরকাটা। মোটামুটি আর কি এখন নিয়ন্ত্রণে আইছে। এখন আমি চাই, আমি আইনের আশ্রয় চাই, আইন আমি মানি। এখানে যারা আছে সমিতিতে যারা আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এরা যায় আমরা সিদ্ধান্ত দেয়। তো যে কেউ মারালে জাল মারা নিয়ে মধ্যে তো ছোট টলার, ওরা তো জাল অর্ধকার দিকে মারছি। মারার পর পিছন দিকে বড় টলারটা এসে কই তোমরা এখানে কে মারছো কই যে মাঝ মতো মাঝে কই তো কোন দিকে মারমু, মোরা তো মারি ফেলছি, আপনারা মারেননি। কইছে আর অভাব আইসা দাম করে আগিলে মাইরা দিছি। মাইরা যখন দিছি মুই পাশে ছিলাম, স্যালেন্সারের পাশে থাক যখন দিছি, সামনের থেকে আগিল রথ আছে না, লাম্বার রথ, আগিল পড়ে গেছে পানির মধ্যে, পড়ে গেছে। ধাক্কা খাই এর পাশে পশু স্যালেন্সার ভাই একটু গরম, আধা ঘন্টা মেশিন চললে স্যালেন্সার ভাই আগুনের মতো হয়েছে, ছায়াত করে পড়ার মতো। আর সহ্য করতে না দিছি, পানির মধ্যে পড়ে গেছে। পানিতে পড়ে এরা তো সব আতঙ্কর মধ্যে খেয়াল কোনো নেই, পড়ে গেছে। পরে মতন মুই ওইখানে কুটা জাল বসায় না, কুটা জালের ফ্লুট থাকে না, লাল ফ্লুট আছে, তাই গো ভালো, আমি ফ্লুট পাইছি আর ফ্লুট ধরে খাই গেছি। আর সাগরের মধ্যে চিরাইলে কোনো ফোনে না। এরা খোঁজাখুঁজি করতে মরে তো জোয়ারে এদিকে ফাঁসের কাঁচার দিকে নিয়ে যেতেছে। এরা খুঁজতে ওই বুড়ো ওটার ধারে গেছে। এর থেকে এদেরকে কইছে মতন মানুষ একটা পড়ে গেছে, মানুষটা বেঁচে এরা গেছে গা। তো এরা আবার খুঁজতে জাল টালাও তুলে নেয়, জাল টাল সহকার মানে তাই গেছে। এখন এরা জালের দরকার, মানুষের দরকার। বিশ্রাইতে মরে মানে আর আধা ঘন্টা থাকলে বাঁচতাম না, এই অবস্থা হয়ে গেছে। পানির বাড়িতে আর কি এত পানির মানে সহ্য করা যায়। এরা সিরাসিরি করতো ওই অবস্থা তো এখানে খারাপ হয়ে গেছে, দেখছি না কে জানে। হ্যাঁ, এখানে আরো অবস্থা বেশি খারাপ। স্যালেন্সার ভাই চামড়া তাই গেছে, হ্যাঁ গরম লাগতেছে। এই বিষয়টি আজকেরই আমি জানি না, এই বিষয়টা আমি জানছি তাৎক্ষণিকভাবেই আমি জানছি। ওই ঘটনার ঘণ্টাখানেক পরই আমাকে জানাইছে যে আমার টলার থেকে এই ঘটনা, মিরাজ মাঝি বাদুর টলার, উনি এই আমার জাল মারা নিয়ে আমার টলারের উপর আক্রমণ করে। তখন আমার একটি লোক নদীতে পড়ে যায়, সাইলেন্সারের উপরে প্রথম হাত পড়ছে তারপর সে নদীতে পড়ে যায়। তাকে আমি প্রায় 7-8 ঘন্টা পর খোঁজ করে পাইছি, এবং আমার ট্রলারের মাথাটা আন্নিটা পড়ে যায়, এবং আমার জাল টাল খোঁজ করে পাইতে অনেক ক্ষয়ক্ষতি।
হয়েছে এ ব্যাপারে কিনের এসে জানাইছে, কিন্তু নদীতে পর সেটা আমাকে তাৎক্ষণিক জানাইছে। কিন্তু এইভাবে কোনো জেলেরা এদের আমাদের সাংগঠনিকভাবে আমি ট্রলার শ্রমিক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত একজন লোক, আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটুক। সামান্য একটি জাল মারামারি নিয়ে আমি তাৎক্ষণিক ওসি সাহেবকে জানাইছি, আমি কোস্টগার্ডকে জানাইছি যে লোকটি পড়ে গেছে কোথায় স্যার, যদি আমি না যাই। ইউনো মহোদয়কে ফোন দিয়েছিলাম, সে ধরে নাই। পরবর্তীতে আমি জানতে পারছি ভোরে যে তাকে পাইছে, বিদায় আমি আর যাই না। গতকালকে আসার পরে আমি ওসি সাহেবের কাছে নিয়ে গেছি। যদি তারা সাংগঠনিক বিচারের যদি সামাজিকভাবে না বসে তাহলে তাদেরকে আইনের আওতায় তো আনতে হবে, এবং হাসপাতালে আমি নিজে নিয়ে ভর্তি করছি। লোকটার বাড়ি কক্সবাজার। লোকটা অত্যন্ত ব্যাহত হয়েছে, চোখ টোক অনেক ফুলে গেছে, যেখানে সরকারি চিকিৎসা না দেওয়ার উপায় নাই।